নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটি হলো যে অবহেলা করছে একদিন সেও কাঁদবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সরাসরি আপনাদের মাঝে পৌঁছে যায়। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ভালোবাসা। মানুষ সর্বদাই ভালোবাসার পিপাসু হয়ে থাকে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ এই ভালোবাসার কমতি পূর্ণ করতে পারে না। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি ভালোবাসা খোঁজে। ছোটোবেলাতে বাবা মার কাছে যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা পায়, প্রাপ্ত বয়স্কে এসে সে এই ভালোবাসা অপোজিট লিঙ্গের উপর পাওয়ার আশাতে আকৃষ্ট হতে শুরু করে। তারপর নানা ভাবনা চিন্তা করে সে তার অনুভূতি, ফিলিংস এমন একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নেয়। সব জল্পনা কল্পনা শেষে মানুষ কাউকে ভালোবাসে, কারো মায়া জালে পড়ে, তাকে মন থেকে ভালো লাগা শুরু হয়। ধীরে ধীরে সেটা প্রেম ভালোবাসাতে পরিণত হয়। ভালোবাসার শুরুটা সকলের বেশ ভালো, হাসি খুশি আনন্দ, যেটাকে স্বর্গসুখ বলে, সেটার অনুভূতি হতে শুরু করে। পরবর্তীকালে সেটা এক অন্য রূপ ধারণ করতে শুরু করে, যেটাকে ইগনোর বা অবহেলা বলে। পৃথিবীর সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটির অবহেলা, আনইম্পর্টেন্ট সইতে কেউই পারে না। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন প্রিয় মানুষটি ইগনোর কেন করে? ঝগড়া ঝামেলা হয়েছে, সে তোমার উপর রাগ করেছে, তুমি তার রাগ অভিমান ভাঙলে, সব কিছু ঠিক হয়ে আগের মতো সম্পর্কটা সুন্দর হলো। কিন্তু যদি দেখো প্রিয় মানুষটির অবহেলার মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে এমনটা করার আসল কারণটা কি। বুঝতে হবে হিউম্যান সাইকোলজি কীভাবে ভালোবাসার সম্পর্কে প্রভাব ফেলে। প্রিয় মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, আর সে এমনটা কেন করছে? সে কি করে আমার সঙ্গে এমন করতে পারে? সে কি আর আমাকে ভালোবাসে না? এই যে নানান রকম কোশ্চিন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, এতে তুমি অস্থির হয়ে পড়ছো, পাগলামি করছো, কষ্ট পাচ্ছ, এই সব কিছুই সে বুঝতে পারে, তা সত্ত্বেও অবহেলা করে। কারণ তোমাকে কষ্ট দেখে তার মানসিক সুখ হয়। তোমার রাতের পর রাত না ঘুমানো, ঠিকঠাক না খাওয়া দাওয়া করা, এই সব জেনেও সে গুরুত্ব দেয় না। আর সে নিজে ভাবতে শুরু করে আমি একজন মহান মূল্যবান, আর তুমি তার কাছে একজন সস্তা ব্যক্তি। এই কষ্ট থেকে মুক্তির উপায় কি জানেন বন্ধুরা? নাম্বার 1, তোমার অ্যাভেলেবিলিটি বন্ধ করতে হবে। বারবার ফোন SMS করা বন্ধ করতে হবে। নাম্বার 2, তোমার কষ্ট তাকে বুঝতে দেওয়া চলবে না। নাম্বার 3, সে অবহেলা করছে, তুমি দেখিয়ে দাও তাকে ছাড়া তুমিও ভালো থাকতে পারো। নিজের প্রতি যত্নশীল হও, কেরিয়ারের প্রতি ফোকাস করো। বন্ধুরা, এমনটা করতে পারলে তার মাইন্ডে বিভিন্ন কোশ্চিন আসতে শুরু করবে। হঠাৎ আবার কি হলো? সে কি বদলে গেল নাকি? এখন সে তোমার পিছনে ছুটতে শুরু করবে। আর যদি সত্যিই তোমার প্রিয় মানুষটির স্বভাব এমনই হয়, তাহলে তাকে একটা কথা বলে দিও, ধন্যবাদ। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ সেটা হলো মন বা হৃদয়, যেটা আমি তোমাকে দিয়েছিলাম, যার মর্যাদা তুমি দিতে পারো নি। একদিন তুমিও কাঁদবে অন্য কারো অবহেলায়। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত, যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করছে, সে কখনোই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। সে হীরা বা ডায়মন্ডকে হারিয়ে কয়লার পিছনেই ছুটলো। একদিন প্রকৃতির খেলাতে তারও মন কয়লার তাপে কষ্ট পাবে।